হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে গিয়ে শনিবার, আর এখন বাজে দুপুর 11টা। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো সকাল থেকে সন্ধে অবধি কী করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর মাসে কিভাবে আমি আমার ঘর ডিপ ক্লিনিং করি, মানে আমার ঘরের মেঝো কিভাবে ডিপ ক্লিনিং করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সুকেসটা আজকে ক্লিন করব, আর ঘরের মেঝোটা আজকে একটু ভালো করে ডিপ ক্লিনিং করব। যেহেতু প্রত্যেক মাসে আমি ক্লিন করি ঘরের মেঝোটা, তো যেইভাবে আজকে ক্লিন করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সকালবেলা উঠে একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছি ফ্রেশ হয়ে, তারপরে দেখো আজকে কিন্তু ঘরের কাজে লেগে গেছি। তো ভাবলাম যে আজকে একটু ঘরটা ক্লিন করা যাক, মানে সুকেসটা একটু ক্লিন করা যাক। হালকা একটু ধুলো পড়েছে, তো তার জন্য আজকে সুকেসটা মোছার কাজে আমি বসে পড়েছি। আর এখানে দেখো একটু কলিং নিয়ে নিয়েছি। তো বোন বললো যে জল দিয়ে মুছিস না, তাহলে কিন্তু সুকেসটা নষ্ট হয়ে যাবে। তো তার কারণে আমি একটুখানি ভাবলাম যে কলিং দিয়েই মোছা যাক। তো জলের থেকে কলিংটাই বেটার হবে। তো সবাই কলিং দিয়ে সুকেসের কাজ মুছে, আমি কিন্তু সুকেসও মুছি। আমার হচ্ছে গিয়ে সুকেস মোছা দিয়ে কথা, আর সুকেস ক্লিন হওয়া দিয়ে কথা। তো আমি আর কি সামনে যেটা পেয়েছি সেটা দিয়ে আর কি ক্লিন করে নিচ্ছি। তো সুকেসটা একটু হালকা হালকা ধুলো পড়েছে আর কি সুকেসে। তো কোনা টোনাগুলো তো একটু হালকা ধুলো পড়েছে, তো তার কারণে কী করছে, একটু করে কলিং দিচ্ছে আর মানে ধুলোগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছে। যেরকম এই যে এইখানটাতে, এই যে ফাঁকাটাতে, তো এখানটাতেও একটু ধুলো পড়েছে, একটুখানি কলিং দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে এই যে দেখো ভালো করে আর কি সুকেসটা আজকে মুছে নিচ্ছি। এরকম যদি মাসে একবার করে মুছি কোনো ধুলোই পড়বে না। মানে অনেক দিন পরেই আর কি আজকে সুকেসটা একটু পরিষ্কার করছি, মানে সেরকম একটা ধুলো পড়েনি, হালকা পাতলা আর কি ধুলো পড়েছে। তারপরে একটুখানি একটু ভালো করে মুছে নিচ্ছি। আর যদি ভাবি যে একটা কাজ করব, তো সেটা ভাবতে ভাবতে আমার 5-6 দিন লেগে যায়, তারপরে সেই কাজটা গিয়ে আমি করি। তো অনেক দিন ধরে আর কি ভাবছি যে সুকেসটা ক্লিন করবো, সুকেসটা ক্লিন করবো। ফাইনালি আজকে করেছি এই যে সুকেসটা ক্লিন। আর এই যে দেখো একটুখানি কাজটা মুছে নিচ্ছি। তো সুকেসের আয়নাটা আর কি মাঝে মাঝে মোছা হয়, যখনই একটু আয়নাতে মুখ দেখতে প্রবলেম হয় তখনই একটু মুছে নিই। কিন্তু সুকেসটা তো আর সবসময় মোছা হয় না, ওই মাসে একবার বা 2 মাস পর একবার এরকম। আজকে এবার অনেক দিন পরে আর কি সুকেসটা একটু ক্লিন করছি। তো এই যে দেখো সুকেসের কাজগুলো একটুখানি কলিং দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি। আর সেরকম কোনো ধুলো পড়েনি, হালকা একটু ধুলো পড়েছে, তো তার কারণে একটুখানি ক্লিন করে নিচ্ছি। আর মাকে মাঝে মাঝে আর কি বলি যে আমি যতদিন আর কি এই বাড়িতে আছি আর কি, মানে যতদিন আমার বিয়ে হচ্ছে এখানে আর কি আছি, ততদিন হচ্ছে গিয়ে ঘর আমি কোনো নোংরা হতে দেবো না। মানে তাই করি আর কি। ঘরটা নোংরা হলেই আমার বাড়িতে চেঁচামেচি স্টার্ট হয়ে যায় রীতিমতন। আর একটুখানি যতটা পারি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। মানে ব্যাপারটা হচ্ছে মা আর বোন মিলে একটু এলোমেলো করে, আমি একটু সারাদিন গোছাই, তো তার কারণে আমি একটু রেগে ঠেগে যাই। তো না না, আজকে কোনো রাগি ঠাগি নেই। তো আজকে নিজে ইচ্ছেই আর কি ঘর ক্লিন করছি। মানে এই মাসে আর কি 2বার ক্লিন করা হয়ে গেছে। মানে আগের সপ্তাহে আর কি ঘরের মেঝোটা ডিপ ক্লিনিং করেছি, এই যে আজকে করছি। মানে এই সাইডটাতে আমাদের একটু খাওয়া দাওয়া হয়, তো তার কারণে একটু তেল চিটে টাইপের হয়। তো তার কারণে ভাবলাম এই সাইডটা একটুখানি ভালো করে ক্লিন করি, আর ঘরটাও একটু ক্লিন করি। তো সুকেস তো আমার ক্লিন করা হয়ে গেছে, তারপরে এখন ঘরের মেঝোটা এখন ক্লিন করছি। তো ঘরটা না আমি ঝাঁট দিয়ে নিয়েছি। তো ঝাঁট দিয়ে দেখো কোনো রকম ধুলো ঠুলো কিচ্ছু নেই। তো তারপরে একটুখানি সার্ফ ছিটিয়ে নিলাম সারা ঘরে, মানে যেখানে যেখানে একটু মনে হলো তেল চিটে টাইপের, মানে যেখানে যেখানে একটুখানি হালকা হালকা করে দিয়ে নিলাম একটুখানি সার্ফ দিয়ে। তারপরে কিন্তু দেখো জল দিয়ে ভালো করে একটু হালকা একটু জল দিয়ে তারপরে কিন্তু পুরো ঘরটা এখন মুছে নিচ্ছি। আর এক হাতে ফোন আছে, তো আর এক হাত দিয়ে আর কি মোছামুছি করছি। তো ব্যাপারটা হচ্ছে আমার স্ট্যান্ড নেই, আর তার থেকে বড় কথা হচ্ছে কি ফোনটা যে এক জায়গায় রাখবো সেরকম কোনো পজিশন নেই যে ফোনটা রাখবো। মানে আর কি জলে ভিজে যেতে পারে, তো তার কারণে আমি অত রিস্ক নেইনি। তো হাত দিয়ে আর কি এরকমভাবে মুছছে, যাই না তোমরা কে কতটা দেখতে পাবে কি। আর এটা হচ্ছে গিয়ে সুকেসের নিচটা আর কি মুছে নিচ্ছি। তো ভালো করে আজকে একটু ক্লিন করে নেবো। আগের সপ্তাহে তো ঘরটা মুছেছি, তো এই সপ্তাহে আর কি ঘরটা মুছে নিচ্ছি। মানে এই মাসে আর কি 2বার মোছা হয়ে যাবে, তাহলে আমার এই মাসে আর ঘর ক্লিন করতে হবে না, সামনের মাসে গিয়ে আবার করব। তো এই যে দেখো সার্ফ দিয়ে কিন্তু ভালো করে পুরো জায়গাটা, যে জায়গাটা আর কি খাওয়া দাওয়া করি, তো সেই জায়গাটা কিন্তু ভালো করে একটুখানি মুছে নিচ্ছে দেখো সার্ফ দিয়ে। তো সার্ফ দিয়ে মুছলে না, মানে যে জায়গাগুলো একটু তেল চিটে টাইপের থাকে সেই জায়গাগুলো কিন্তু ক্লিন হয়ে যায়, খুব সুন্দর ক্লিন হয়। আমি কিন্তু সবসময় এই কাজটাই করি, মানে কোনো তেল চিটে জায়গা থাকলে ভালো করে একটু সার্ফ দিয়ে মুছে নিয়ে হয়ে যায়। আর এই জায়গাগুলো দেখো দেখে বোঝা যাচ্ছে না ভালো তেল চিটে পড়েছে, কিন্তু হালকা ধুলো পড়েছে। তো ভালো করে মুছে নিয়েছি।
তো আমি কিন্তু প্রত্যেক মাসেই কিন্তু এরকমভাবে ঘর ডিপ ক্লিনিং করি। এই যে দেখো, আর এই যে কালচিটেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু নোংরা না, এগুলো হচ্ছে সিমেন্টের কালার আর কি। কালো কালারের সিমেন্ট করা হয়েছিল এক সাইডে, আর এক সাইডে মানে মাঝখানে আর কি সাদা সিমেন্ট করা হয়েছিল। তার কারণে ঘরের মেঝোটা আমাদের এরকম এক কালার কিন্তু না, একটু দেখবে ফলো করে। আর এই যে দেখো, ভালো করে কিন্তু এখন মুছে নিচ্ছি। তো সার্ফ দিয়ে কিন্তু ভালো করে আমি ঘরটা ক্লিন করে নিয়েছি। এখন কিন্তু জল দিয়ে ভালো করে মুছে নেব। তো এই যে দেখো, এখন কিন্তু 3বার করে জল পাল্টে আমাকে মুছতে হবে। এই যে দেখো, এখন কিন্তু বালতির জল দিয়ে একটু ঘরটা মুছে নিচ্ছে। তারপরেও কিন্তু ঘরে কিন্তু সেই ফেনা ফেনা ব্যাপারটা থাকবেই। এই যে দেখো, এখন কিন্তু মোছা হয়ে গেছে। তারপরে কিন্তু কতটা জল বেরিয়েছে দেখো, ফেনা ফেনা বেরিয়েছে। তো সেকেন্ড টাইম কিন্তু আবারও জল পাল্টে নিয়ে চলে এসেছি। তো এই জলটা দিয়ে দেখো, ঘর কিন্তু একদম জল জল করে মুছেছি, না হলে কিন্তু ঘর একদম মানে সেই ফেনা ফেনা টাইপেরই থাকবে। তো দেখো, সেকেন্ড টাইম যখন ঘরটা আর কি মুছেছি, তখন জলটা কীরকম বেরিয়েছে। আবারও কিন্তু 3 নম্বর আর কি জলটা পাল্টে নিয়ে চলে এসেছি, মানে 3বারের বার আর কি জলটা পাল্টে নিয়ে এখন কিন্তু ফিনাইল দিয়ে ফাইনালি ঘরটা এখন মুছে নেব। তো ঘরে যেহেতু এই যে দেখো ফেনা ফেনা ব্যাপারটা নেই আর কি, সার্ফের ব্যাপারটা নেই, তো ভালো ক্লিন হয়ে গেছে। তো তার কারণে কিন্তু লাস্টবারের মতন এখন ফিনাইল দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। তো এটাই কিন্তু লাস্টবারের মতন এখন ঘরটা ভালো করে শুকনো শুকনো করে মুছে নেব। তো ফাইনালি কিন্তু আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। আর ঘরটা দেখো শুকিয়ে গেছে, কত সুন্দর পরিষ্কার, মানে খুব সুন্দর লাগছে। দেখো ঘরটা কিন্তু খুব মানে মেঝোটা কিন্তু খুব পরিষ্কার হয়েছে। এই যে দেখো, মানে পুরো সাদা একদম ধবধবে করছে। তো এই যে দেখো, খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আমি পাখা চালিয়ে দিয়েছিলাম আর কি, ঘরটা পুরো শুকিয়ে গেছে, এখনও পাখাটা আর কি চালানো আছে। তো পুরো ঘরটা তোমাদেরকে দেখো দেখিয়ে দিলাম ঘুরে। দেখো পুরো শুকিয়ে গেছে, পাখাটা চালানো আছে, তোমরা দেখিয়ে বুঝতে পারছিলে। তো আমাদের বিছানা চাদরটা আর কি দুলছিল এরকমভাবে। আর এখন হচ্ছে কি পাপোসটা পাতিয়ে দিয়েছে। আর স্নান করে ফাইনালি আমি চলে এসেছি। তো স্নান করে এসে আগে এই যে দেখো পুজোটা দিয়ে নিচ্ছি। যেহেতু আজকে শনিবার, তো তার কারণে মায়ের পাটা ভালো করে একটু প্রত্যেক দিনই আর কি ধোয়া হয়। তো আজকে একটুখানি গঙ্গার জল দিয়ে আর কি পাটা ধোয়ানো হয় আর কি। তো গঙ্গার জল ওটার মধ্যে একটু মিলিয়ে নিই। তারপরে মাকে স্নান করানো হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে একটুখানি সিঁদুর দিয়ে নিচ্ছি। আর পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো স্নান করার পর আমার যেই কাজটা থাকে পুজো দেওয়া, তারপরে হচ্ছে গিয়ে আমার ক্রিম মাখা আর কি স্কিন কেয়ার এইটুকুনি আমার উইন্টারে করতেই হয়। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু শাকালু খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি, তো ভিডিওটা লং হয়ে যাবে। আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বোন হচ্ছে গিয়ে এখন হচ্ছে লেবু মেখেছে, এখন হচ্ছে গিয়ে খাবে। তো সেদিন খুব টেস্ট পেয়েছে, তারপর আবার লেবু মাখা খেয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটুখানি ঘুম দিয়েছিলাম। আর এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেটা দিয়ে নিচ্ছি। তো এই যে দেখো, এখন হচ্ছে সন্ধ্যের সময়, এখন হচ্ছে গিয়ে একটুখানি ধূপ ধুনো ধরিয়ে নিলাম। আর তারপরে দেখলাম সন্ধ্যের পরে রাত্রেবেলা হচ্ছে গিয়ে পড়ানো কমপ্লিট করে দেখলাম আবার কি ঠাকুরের প্রসাদ নিয়ে এসছে, মানে মায়ের বড় মায়ের প্রসাদ নিয়ে এসছে। যেহেতু আজকে শনিবার, বড় মায়ের পুজো আছে, মানে একটা মানসিক পুজো ছিল পাশের বাড়ির, মানে পাশের বাড়ি না, পাশের গলিতে। তো আমাদের ইনভাইট ছিল, আমরা সেটা জানতাম না, বাবা মাদেরকে পরে বলেছে। তো যাই হোক, যাবো না বলে আবার প্রসাদ নিয়ে এসছে। তো সকালবেলা থেকে বলেনি, সেই রাত্রেবেলা হয়েছে তখন বলেছে যাওয়ার কথা, তখন আর যাইনি। তারপর বললাম তুমি একটু প্রসাদ নিয়ে এসো, আমার খুব খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, মায়ের প্রসাদটা পাও না ভাগ্যের ব্যাপার, আজকে আমার কপালে ছিল তাই পেয়ে গেছি। তো ইনভাইট ছিল, জানতাম না। যাই হোক, তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো চলো, খাওয়া দাওয়া করতে করতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নতুন একটি ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।